হাই ফ্রেন্ডস, সকলকে পড়াশোনার প্রতি একটু অভ্যাস জানাচ্ছি। ঠিক আছে, একটু সবাই একটু পড়াশোনা কর, আস্তে আস্তে অল্প অল্প করে পড়াশোনা কর। আস্তে আস্তে মোটামুটি সবই আমাদের লকডাউন অলরেডি উঠে গেছে। ঠিক আছে, মানে মানে বলছে সরকার লকডাউন, কিন্তু লকডাউন আলটিমেটলি কিন্তু হচ্ছে না। সবাই কিন্তু সব জায়গায় যেতে পারছে। ঠিক আছে, তো চল আমরা তার সাথে সাথে একটু পড়াশোনাটাও করি। লকডাউনও চলুক, যদি চলে লকডাউন চলুক সরকারের, আমরা তাদের বাড়িতে একটু পড়াশোনাও করা যায়। ঠিক আছে, তো পড়াশোনা করি, করতে করতে আমরা মোটামুটি পড়াশোনা করতে করতে আজকে কম্প্যাক্ট সেট, স্ট্যাটিস্টিক্স, রিমেন ইন্টিগ্রেশন মোটামুটি শেষ করে দিয়েছি। ঠিক আছে, তো রিমেন ইন্টিগ্রেশনের লাস্ট একটা ছোট পার্ট বাকি আছে। সেই ছোট পার্টটা হচ্ছে কি না, সেট অফ মেজার জিরো, যেটা বলছি আমরা মেজার জিরো। মেজার জিরো, ঠিক আছে। মেজার জিরোটা কি না, বেসিক্যালি এটা আমি আগে একটা ভিডিওতে মেবি বলেছিলাম যে মেজার জিরোটা হচ্ছে একটা আমাদের বিএসসিতে একটা ছোট্ট পার্ট দিয়েছে। এমএসসিতে যখন আমরা পড়বো তো তখন আমরা দেখবো যে মেজার থিওরি বলে একটা পিওর পার্ট, একটা পিওর ম্যাথামেটিক্সের একটা পার্ট থাকবে মেজার থিওরি। তো সেটারই একটা ছোট্ট পার্ট হচ্ছে মেজার জিরো। ঠিক আছে, এখানে হচ্ছে মেজার জিরো, তার মানে কি একটা সেটকে আমরা মেজার করব। আমরা সেট এতদিন পড়ে এসেছি, সেটের প্রতি রিলেশন, ফাংশন ডিফাইন করেছি। ঠিক আছে, সাবসেট, তার সেটের লিমিট, কন্টিনিউটি, এই সমস্ত কিছু ডিফাইন করেছি। ঠিক আছে, বিভিন্ন কিছু করে এসেছি। ঠিক আছে, সেটের উপরে সেটের তো আর লিমিট হয় না, সেটের পয়েন্টের লিমিট দেখেছি, সেটের উপরে একটা ফাংশন ডিফাইন করলাম, সেই ফাংশনের লিমিট দেখেছি, সেই ফাংশনের ডিফারেন্সিবিলিটি চেক করেছি। ঠিক আছে, কন্টিনিউটি করেছি, তার উপরে বিভিন্ন থিওরেমস পড়ে এসেছি। ঠিক আছে, এরকমভাবে বিভিন্ন অনেক কিছু পড়ে এসেছি। এবার একটা ছোট্ট জায়গা, সেটা হচ্ছে দেখ সেটটাকে আমি মেজার করবো। এবার আমি সেটটাকে মেজার করতে চাই, যখন আমরা পড়বো সেটা হচ্ছে সেটটাকে মেজার করা, কোনো একটা সেটকে মেজার করব। ঠিক আছে, তো সেই জন্য এটা হচ্ছে নামটা বলছে মেজার জিরো। মানে মেজার করার পরে যে সেট, কোনো একটা সেটকে যদি আমরা মেজার করি, সেটার মেজারটা হবে কি জিরো। মানে কোনো একটা সেটকে যদি পরিমাপ করা হয় বাংলাতে, কোনো একটা সেটকে যদি আমরা পরিমাপ করি তাহলে সেটা হচ্ছে কি হবে, তার পরিমাপটা জিরো হবে। ঠিক আছে, তো সেই জন্য আমরা ফার্স্টে ডেফিনেশনটা জানবো যে সেট অফ মেজার জিরো বলতে কি বোঝায়। কোনো একটা সেটকে, কোনো একটা সেটের সেট অফ, মানে কোনো একটা সেটকে সেট অফ মেজার জিরো কখন বলবো, কোনো একটা সেটকে আমরা সেট অফ মেজার জিরো কখন বলবো। ঠিক আছে, তো আমরা ডেফিনেশনে আসছি। ফার্স্ট অফ অল ডেফিনেশন, ডেফিনেশন কি বলছে দেখ, যে লেট এস বি এ সাবসেট অফ আর। লেট এস হচ্ছে আর একটা সাবসেট, তো রিয়েল নাম্বারসের যে কোনো একটা সাবসেট, কারণ আমরা পড়ছি কি রিয়েল অ্যানালাইসিস, তো আমার মেইন জায়গাটা হবে কি রিয়েল নাম্বারস। তাহলে সেই সেটটাকে আমি সেই সেটটার আমি একটা সাবসেট চুজ করলাম, এসটা। ঠিক আছে, এবার দেন এস ইজ, then S is said to be, then S is said to be a set of measure zero, a set of measure zero if for any epsilon greater than zero there exists a collection of open intervals, there exists a collection of open intervals in such that S টা কি হবে, সাবসেট অফ ইউনিয়ন n equals to 1 to infinity to in with the condition, সেটা হচ্ছে কি না, কন্ডিশনটা হচ্ছে এই যে আমরা কি বললাম, তাহলে কন্ডিশনটা বলার আগে একটা বলি যে এস একটা আর এর সাবসেট চুজ করলাম। এবার এই এস সেটটাকে আমি সেট অফ মেজার জিরো বলছি, এস সেট অফ মেজার জিরো, তার মানে এই এস সেটটাকে যদি আমরা মেজার করি তাহলে সেই মেজারের পরিমাণটা কত হবে, জিরো হবে। কখন না, যদি আমার প্রত্যেকটা এপসিলন গ্রেটার দেন জিরো, ইফ ফর এনি এপসিলন গ্রেটার দেন জিরো, যে কোনো একটা পজিটিভ, ছোট্ট একটা পজিটিভ নাম্বার এপসিলন, তার জন্য আমরা একটা ওপেন ইন্টারভ্যালের কালেকশন পাবো। এই কালেকশন অফ ওপেন ইন্টারভ্যালস in সাজ দ্যাট ওই ওপেন ইন্টারভ্যাল কালেকশন, ওপেন ইন্টারভ্যাল যেগুলো পেয়েছিলাম সেগুলোর ইউনিয়ন যদি করি, তাহলে সেই ইউনিয়নগুলোর থেকে এস সেটটা সাবসেট হবে। কন্ডিশনটা কি না, এই যে ওপেন ইন্টারভ্যালগুলো পাচ্ছি, এই ওপেন ইন্টারভ্যালসগুলোর লেন্থের সামটা, এই ওপেন ইন্টারভ্যালসগুলোর লেন্থের সামটা এই এপসাইলের থেকেও ছোট হবে উইথ দ্য কন্ডিশন, তাহলে সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি অফ মড অফ in লেস দেন এপসাইলন। ঠিক আছে, যে এই যে আমরা ওপেন ইন্টারভ্যালসগুলো পেলাম, এই ওপেন ইন্টারভ্যালসগুলোর মডুলাস করলাম, মানে লেন্থটা আমি নিচ্ছি পজিটিভ লেন্থটা,
তো পজিটিভ লেন্থটা নেওয়ার পরে প্রত্যেকের জন্য প্রত্যেকটা ইন্টারভ্যালের জন্য লেন্থ পাবো, সেই ইন্টারভ্যালের লেন্থের সামটা কি হবে না এই যে একটা ছোট্ট পজিটিভ নাম্বার এপসাইলন নিয়েছিলাম সেই পজিটিভ এপসাইলন তার থেকেও ছোট হবে, ঠিক আছে, মানে এপসাইলন এমনি ছোট তার থেকে এই লেন্থের সামটা আরো ছোট হবে, ঠিক আছে, মানে স্ট্রিক্টলি লেস দেন হবে। তো তখন আমরা বলছি এই দুটো কন্ডিশন, তাহলে কি দুটো কন্ডিশন দেয়, এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন, এটা হচ্ছে 2 নম্বর কন্ডিশন। তাহলে এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে কোনো একটা এস সেটের জন্য, মানে এরকম যদি ওপেন ইন্টারভ্যালস পাওয়া যায় যে ওপেন ইন্টারভ্যালসগুলোর ইউনিয়ন দিয়ে সেটটাকে কভার করা যাবে, এটা আমরা অলরেডি এটা বলছি কি দেখ এই ডেফিনেশনটা আমরা অলরেডি একটা ইউজ করেছিলাম যে কমপ্লেক্স সেটে, যে এটা হচ্ছে তাহলে দেখ বোঝাচ্ছে এই যে ওপেন ইন্টারভ্যালসগুলো পাচ্ছি ওপেন ইন্টারভ্যালস তাহলে কি এই ওপেন ইন্টারভ্যালসটা তাহলে একটা এস সেটের কভার, ওপেন ইন্টারভ্যালস যে কালেকশনটা সেই কালেকশনটা তাহলে এস সেটের একটা কভার। এবার কি না ওই কভারের যদি আমরা সামটা দেখতাম, ওই কভারে যদি আমি সাম দেখতাম সেই সামটা হতো কি না একটা পজিটিভ নাম্বার এপসাইলন তার থেকেও ছোট, ঠিক আছে। এটা হলো তাহলে আমাদের আজকের ডেফিনেশন, ঠিক আছে। এবার আমরা দেখব, এবার আমাদের যেটা বলছিলাম যে তিনটে থিওরেমস টাইপের রয়েছে, তিনটে থিওরেমস কি কি, যে একটা ফাইনাইট সেট, এই ফাইনাইট সেট যে কোনো ফাইনাইট সেট হচ্ছে সেট অফ মেজার জিরো হয়। তারপর আমরা কি দেখবো যে যে কিউ এনুমারেবল সেট, কিউ একটা এনুমারেবল সেট, যে কোনো এনুমারেবল সাবসেট অফ আর, যে কোনো এনুমারেবল সাবসেট অফ আর সেটা একটা মেজার জিরো সেট, ঠিক আছে। আর একটা লাস্ট থিওরি থাকবে সেটা হচ্ছে যে কোনো একটা সেটের আমরা ইনফাইনাইট সাবসেট পাবো, মানে কোনো একটা সেট ইনফাইনাইট সাবসেট অফ আর, কিন্তু তার ফাইনাইট লিমিট পয়েন্ট আছে, কিন্তু তার ফাইনাইট সংখ্যক লিমিট পয়েন্ট রয়েছে, তো সেই সেটটা হবে মেজার জিরো, ঠিক আছে। আমরা এই তিনটে প্রবলেমস বলতে পারি যে তিনটে থিওরেমসের মতন আমরা এই জায়গাগুলো তিনটে করলেই এখান থেকে এই তিনটেই আসে বেসিক্যালি আমাদের, তো এই তিনটে করলেই হবে, ঠিক আছে। তো আমরা আস্তে আস্তে সেই জায়গাগুলোতে আসছি, ঠিক আছে। তো দেখ এবার আমরা যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে তাহলে দেখ একটা এ ফাইনাইট সেট যে সেট অফ মেজার জিরো, যে একটা ফাইনাইট সেট হচ্ছে একটা সেট অফ মেজার জিরো, ঠিক আছে। আমরা দেখা যাক এটাকে কিভাবে প্রুফ করি, ঠিক আছে। তো ধর লেট এস বি এ, let s equals to x1 x2 dot 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 xm be a finite set, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তাহলে এটা আমার একটা ফাইনাইট সেট, তাই তো ফাইনাইট সেট, এবং এটা হচ্ছে আমার একটা রিয়েল নাম্বারসের সাবসেট, ঠিক আছে। তো যদি আবার x1 x2 xm এগুলো যদি রিয়েল নাম্বারস তাহলে এটা একটা রিয়েল নাম্বারসের সাবসেট, ঠিক আছে। তো ফাইনাইট সেট সাথে বল যে হয় আর xi belongs to real number I equals to 1 to m পর্যন্ত, ঠিক আছে। যে আমার টার্মগুলো হচ্ছে সেটের যে এলিমেন্টগুলো সেই এলিমেন্টগুলো আমার রিয়েল নাম্বারসের এলিমেন্ট। তাহলে এবার আমরা কি করছি, তাহলে এবার আমাদের দরকার কি এপসাইলন একটা পজিটিভ নাম্বার চুজ করে নাও, এপসাইলন গ্রেটার দেন 0 বি আরবিট্রারি, এটা একটা আমরা আরবিট্রারি এপসাইলন গ্রেটার দেন 0 টা চুজ করলাম, ঠিক আছে। এবার আমি চুজ করছি যে লেট আই আর ইকুয়ালস টু xr minus epsilon by 2 into m plus 1, comma xr plus epsilon by 2 into m plus 1, ঠিক আছে। আমরা এরকম টাইপের একটা ইন্টারভেল চুজ করলাম, ঠিক আছে। আমরা একটা ওপেন ইন্টারভেল চুজ করলাম আইআর ওপেন ইন্টারভেলটা কিরকম নিলাম যে xr minus epsilon by 2 into m plus 1, xr plus epsilon by 2 into m plus 1। দেখ mটা একটা পজিটিভ নাম্বার, ঠিক আছে। এমটা দেখ এম প্লাস এপসাইলন, তো এমনি একটা ছোট নাম্বার, তাই তো এপসাইলনটা এমনি আমার একটা ছোট নাম্বার, তো আমার কি হবে 1 2 করে এম পর্যন্ত, তাহলে এমটা একটা পজিটিভ নাম্বার। এবার এম প্লাস 1টা তার একটা পজিটিভ নাম্বার, তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি তার একটা পজিটিভ নাম্বার। তার মানে দেখ এপসাইলন নিজে একটা ছোট নাম্বার, তো তাকে যদি আমার আরো একটা পজিটিভ নাম্বার ভাগ করি তাহলে কি হবে, এটা আরো ছোট, মানে এপসাইলন বা এই টার্মটা কি আরো ছোট হচ্ছে। আমি এখানে দেখ আইআরটাকে আমি এরকম নিয়েছি, তাহলে দেখ এবার সাপোজ ধর এবার i1 i2 যদি চুজ করিস, দেখ i1 ধর এটা হচ্ছে আমার x1 পয়েন্ট, এটা ধর আমার x2 পয়েন্ট, এটা ধর আমার xm পয়েন্ট, তাই তো এটা আমার xm পয়েন্টটা, ঠিক আছে। এবার আমি যে এখানে ইন্টারভেলটা চুজ করেছি, ধর r এর ভ্যালু যদি আমার 1 বসাই, এখানে 1 বসাই তাহলে কত হবে দেখ x1 minus epsilon by 2 into m plus 1, x1 minus epsilon by 2 into m plus 1, তার মানে এরকম টাইপের একটা ছোট্ট জায়গা পাবো, আর এদিকে যেটা পাবো সেটা হচ্ছে দেখ এটা, ঠিক আছে। এরকম একটা ইন্টারভেল পেলাম x1 কে ঘিরে, x2 কে ঘিরে এরকম একটা ইন্টারভেল পাওয়া যাবে। এবার দেখ এটা বলতে পারিস যে x2 কে যখন নেব তখন যে ইন্টারভেলটা পাবো সেই ইন্টারভেলটা কি x1 এর এইদিকে যে ইন্টারভেলটা তার সাথে কি লাইক করে যাবে, মানে ওভারল্যাপ করে যাবে। আমি বলছি না ওভারল্যাপ করবে না, ওভারল্যাপ যদি না করে সেজন্য এইরকম একটা পজিটিভ নাম্বার দিয়ে ভাগ করা আছে। এরকম পজিটিভ নাম্বারটাতে ভাগ করার কারণটা হচ্ছে যাতে এটা ওভারল্যাপ না করে যায়, ঠিক আছে, ওভারল্যাপ যাতে না করে যায়, ঠিক আছে। তো
সেই জন্য আমরা ভাগ করলাম। তাহলে আমার কি হচ্ছে, তাহলে দেখ প্রত্যেকটা ইন্টারভেল মানে I1 এর মধ্যে x1 থাকছে, I2 এর মধ্যে x2 থাকছে, মানে দেখ এরকম হচ্ছে x1 যে টার্মটা সেটা থাকছে আমার I1 এর মধ্যে, x2 টার্মটা হচ্ছে সেটা থাকছে আমার I2 এর মধ্যে। ছবিটা যেটা আঁকলাম সেই অনুযায়ী এটাই হচ্ছে, ঠিক আছে। এবার তাহলে দেখ প্রত্যেকটা ইন্টারভেলে মানে প্রত্যেকটা ওপেন ইন্টারভেলে একটা করে পয়েন্ট পাচ্ছি, তাহলে প্রত্যেকটা ইন্টারভেলে একটা করে যদি পয়েন্ট পাই তাহলে এখানে আমার কতগুলো খানা পয়েন্টস হচ্ছে, খানা পয়েন্টস, তাহলে খানা পয়েন্টসকে কভার করতে গেলে কতগুলো খানা পয়েন্টসকে কভার করতে গেলে তাহলে আমার খানা ওপেন ইন্টারভেল দরকার, খানা ওপেন ইন্টারভেলে যথেষ্ট। তাহলে দেয়ারফর তাহলে আমরা বলতে পারি যে দেয়ারফর এস ইজ এ সাবসেট অফ ইউনিয়ন আর ইকুয়ালস টু 1 to m IR, যে আমার কি তাহলে এস সেটের একটা এলিমেন্ট একটাই মানে x1 টা দেখছি I1 এর মধ্যে, x2 টা I2 এর মধ্যে, তাহলে xm টা কি হবে IM এর মধ্যে থাকবে। তার মানে প্রত্যেকটা এলিমেন্টসকে কভার করার জন্য আমার কি একটা ইন্টারভেল যথেষ্ট। তাহলে এখানে m খানা এলিমেন্টস রয়েছে, তাহলে m খানা এলিমেন্টসকে কভার করতে গেলে তাহলে কি m খানা ওপেন ইন্টারভেল যথেষ্ট। তাহলে m খানা ওপেন ইন্টারভেলস এর ইউনিয়ন দিয়ে টোটালটাকে দিয়ে m খানা যে লাস্ট ইন্টারভেল, তাহলে সবগুলো যদি ইউনিয়ন যদি করি তাহলে সেটাতে কি হবে, তাহলে সেই ইউনিয়নটাতে সব কটা পয়েন্ট তাহলে রয়ে যাবে, তাহলে সেটা কি হবে তাহলে এস সেটটা তাহলে তার সাবসেট হচ্ছে, ঠিক আছে। তাহলে আমার একটা কন্ডিশন স্যাটিসফাই হয়ে গেল যে এস সেটটা তাহলে আমার মানে ফাইনাইট নাম্বার অফ ওপেন ইন্টারভেলস এর সাম দিয়ে ইউনিয়ন দিয়ে তাহলে আমরা এস সেটটাকে কভার করতে পারছি। এবার আমি দেখবো যে এই যে ওপেন ইন্টারভেলগুলো চুজ করলাম, এই ওপেন ইন্টারভেলটার আইআর যেটা নেওয়া ছিল, এই আইআর এর আমার এম পর্যন্ত যদি সাম করি, এম পর্যন্ত যদি আমরা সাম করি তাহলে সেই সামটা এপসাইলন থেকে ছোট হয় কিনা। তো আমরা দেখ সেটা আবার দেখছি যে নাও সামেশন আর ইকুয়ালস টু 1 to m মড অফ আইআর, এটা আমাদের দরকার। তো সামেশন আর ইকুয়ালস টু 1 to m মড অফ, দেখ আইআর বলতে কি, মড অফ আইআর বলতে আমার লেন্থটা। তো দেখ মড অফ আইআর যেটা হচ্ছে, আইআর যেটা ছিল, তো আইআর এর লেন্থটা কত, আইআর এর লেন্থটা হচ্ছে এটা, দেখ এপসাইলন বাই m প্লাস 1। কারণ দেখ আইআরটা ছিল আমার x আর মাইনাস এপসাইলন বাই 2 ইনটু m প্লাস 1, কমা ছিল x আর প্লাস এপসাইলন বাই 2 ইনটু m প্লাস 1, ঠিক আছে। এটা ছিল আমার আইআরটা। তাহলে দেখ আইআর এর লেন্থ কি হবে, আইআর এর লেন্থ কি হয়, কোন একটা ইন্টারভেল যদি আমার ab হয় তাহলে তার লেন্থটা কি হয় b মাইনাস a হয়। তো এখানে b মাইনাস a করে দেখ তাহলে কত হবে, এপসাইলন বাই m প্লাস 1 হচ্ছে, এপসাইলন বাই m প্লাস 1 হচ্ছে, ঠিক আছে। এবার তাহলে m প্লাস 1 পর্যন্ত তাহলে এটা এই সামটাকে তাহলে আমাদেরকে দেখাতে হবে যে এই সামটা হচ্ছে আমার এপসাইলনের থেকে ছোট। যদি আমার এপসাইলন থেকে ছোট হয়ে যায় তাহলে আমার প্রুফ শেষ, তার মানে এস সেটটা তাহলে একটা মেজার জিরো সেট, ঠিক আছে। তো আমরা ওই প্রুফটা করছি এবার। আইআর, তো আইআর এর সামটা পেয়ে গেছি। তাহলে দেখ এটা হচ্ছে আমার এপসাইলন বাই m প্লাস 1 প্লাস এপসাইলন বাই m প্লাস 1, কারণ m টার্মস পর্যন্ত অ্যাডিং করতে হবে এটাকে, এপসাইলন বাই m প্লাস 1 আপ টু m টাইমস পর্যন্ত আমাদেরকে এটা অ্যাড করতে হবে, ঠিক আছে। কারণ প্রত্যেকটারই তো লেন্থ এতটা, i1 এর লেন্থ এইটা, i1 এর লেন্থ যা, i2 এর লেন্থ একই, i3 এর লেন্থ একই, im এর লেন্থ একই, তাহলে এটা কি হবে, তাহলে m পর্যন্ত, তার মানে m বার এটাকে অ্যাড করতে হবে এই লেন্থটাকে। তাহলে দেখি এটা কত হচ্ছে, তাহলে m বাই m প্লাস 1 ইনটু এপসাইলন এটা। এবার দেখ m এর থেকে m প্লাস 1 টা বড়, এটা আমরা জানি যে তাহলে m বাই m প্লাস 1 তাহলে কি হবে, এটা লেস দেন 1। এবার দেখ এখানে যদি এটা হচ্ছে, তাই তো, এবার এটা তাহলে 1 এর থেকে ছোট হচ্ছে। এবার একটা এপসাইলন তো পজিটিভ নাম্বার, তাহলে পজিটিভ নাম্বার ইনভার্স বোথ সাইডে মাল্টিপ্লাই করলে কি হবে, তাহলে এই টার্মটা লেস দেন এপসাইলন হচ্ছে। বোঝা গেল যে এই টার্মটা তো 1 এর থেকে ছোট। এবার এপসাইলন তাহলে পজিটিভ নাম্বারকে ইনইকুয়ালিটির বোথ সাইডে মাল্টিপ্লাই কি হবে, ইনইকুয়ালিটি কোনো চেঞ্জ হবে না, তাহলে এটা লেস দেন এপসাইলন হলো। তাহলে আমার মডটা লেস দেন এপসাইলন হয়ে গেল। যে তাহলে লেখ যে নিচেই লিখছি, ঠিক আছে, একটু দেখে নি যে তাহলে হেন্স S is a set of measure 0, S is a set of measure 0, যে S টা হচ্ছে আমার একটা সেট অফ মেজার 0 সেট। তাহলে S টা আমার একটা ফাইনাইট সেট ছিল, সেটা তাহলে একটা সেট অফ মেজার 0 হয়ে গেল, প্রুফ। এবার আমরা একই রকম ভাবে আসবো যে একটা এনুমারেবল সাবসেট অফ R, an enumerable subset of R is a set of measure 0, এটাতে আসছি। তো দেখ এবার আমরা আসছি, এটা সেটা হচ্ছে তাহলে ইনুমারেবল সাবসেট অফ R ইজ এ সেট অফ মেজার 0, এটার প্রুফে আসছি।
তো এটার প্রুফটা কিভাবে করছি, যে তাহলে ফার্স্টে লেট এস বি এন enumerable subset of R. Let x1, x2, x3 dot 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 চলছে be the enumeration of S, that is S equals to x1, x2, x3. ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। এবার আমাদের দরকার কি, যে এপসাইলনটা পজিটিভ নাম্বার, বি আরবিটারি চুজ করে নিলাম। তারপর আমাদেরকে কি একটা ওপেন ইন্টারভ্যাল চুজ করতে হবে। লেট IR ইকুয়ালস টু XR মাইনাস এপসাইলন বাই 2 টু দি পাওয়ার R প্লাস 2, XR প্লাস এপসাইলন বাই 2 টু দি পাওয়ার R প্লাস 2। ঠিক আছে, এটা আমরা একটা ওপেন ইন্টারভ্যাল চুজ করলাম কি রকম ভাবে না, IR ইকুয়ালস টু XR মাইনাস এপসাইলন বাই 2 টু দি পাওয়ার R প্লাস 2, XR প্লাস এপসাইলন বাই 2 টু দি পাওয়ার R প্লাস 2। ঠিক আছে, এটা আমরা ওপেন ইন্টারভ্যাল পেলাম। তাহলে দেখ এবার এই যে ওপেন ইন্টারভ্যাল গুলো পেলাম, এখানেও দেখ সেম একই জিনিস ঘটছে, যে প্রত্যেকটা I1 এর মধ্যে x1 পয়েন্ট থাকছে, I2 এর মধ্যে x2 পয়েন্ট থাকছে। ঠিক আছে, এখানেও দেখ আমার প্রত্যেকটা কিন্তু সেম হচ্ছে। এবার দেখ এস সেটটা তো প্রত্যেক, দেখ এখানে যা হচ্ছে x1 পয়েন্ট যেটা সেটা হচ্ছে দেখ I1 এ থাকছে, x2 পয়েন্টটা I2 তে থাকছে, x1 পয়েন্টটা দেখ I1 এ থাকবে, x2 পয়েন্টটা I2 তে থাকবে। ঠিক আছে, তাহলে আমার তাহলে এস সেটের প্রত্যেকটা এলিমেন্টস একটা করে ইন্টারভ্যালে থাকছে, তাই তো। এবার এস সেটের তাহলে কতগুলো এলিমেন্টস আছে, তো আমার গুনতে গুনতে ইনফাইনাইট পর্যন্ত আছে। তাহলে এই ইন্টারভ্যালটাকে যদি আমরা 1 থেকে ইনফাইনাইট পর্যন্ত নিয়ে যেতে পারি, তাহলে সেটা কি হবে, তাদের ইউনিয়নটা দিয়ে তাহলে এস সেটটাকে কভার করা হয়ে যাবে। তাহলে দেন S is subset of union R equals to 1 to infinity of IR। এটা বোঝা গেল যে এস সেটের একটা এলিমেন্ট এর একটা ইন্টারভ্যালে থাকছে, তাহলে এস সেটে এখানে কতগুলো ইনফাইনাইট এলিমেন্ট আছে, তাহলে এই ইন্টারভ্যালগুলো কি তাহলে ইনফাইনাইট পর্যন্ত নিয়ে গেলাম, দিয়ে সবগুলো যদি ইউনিয়ন করে দিই সব ইন্টারভ্যালগুলো, তাহলে এস সেটের সব এলিমেন্টগুলো চলে আসবে। ঠিক আছে, তাহলে একটা কন্ডিশন স্যাটিসফাই করবে। এবার আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনটা, যে নাও সামেশন R equals to 1 to infinity of mod of IR। ঠিক আছে, যে mod of IR টা হচ্ছে তাহলে লেন্থ, তাহলে সামেশন R equals to 1 to infinity। দেখ এই যে IR টা দেখ এখন আমার লেখা আছে, এটার লেন্থ কত, দেখ এটার লেন্থটা হচ্ছে এপসাইলন বাই 2 টু দি পাওয়ার R প্লাস 1, এপসাইলন বাই 2 টু দি পাওয়ার R প্লাস 1 হবে, কারণ দেখ লেন্থ নিলে উপরে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই হবে, এখানে নিচে থেকে একটা 2 বাদ দিয়ে দিলাম, তো 2 টু দি পাওয়ার R প্লাস 1 হয়ে গেল। ঠিক আছে, এবার জাস্ট এই সামটাকে ক্যালকুলেট করা, দিয়ে এটাকে এপসাইলন থেকে ছোট দেখানো। তো দেখ এই সামটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখ কত পাচ্ছি, দেখ এপসাইলন বাই 2 যদি আমরা কমন নিয়ে নিই, এপসাইলন বাই 2 টার্মটাতে কমন চলে আসছে। ঠিক আছে, তাহলে দেখ আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1/2 প্লাস 1/2 স্কয়ার প্লাস 1/2 কিউব, এভাবে চলতে থাকবে, এভাবে আমরা কিন্তু চলতে থাকবে। তাহলে দেখ এখান থেকে আমরা আবার একটা, এখান থেকে দেখ যে টার্মগুলো তাহলে আমরা পাচ্ছি, এখান থেকে দেখ আবার একটা 1/2 টার্ম কমন আসবে, আবার একটা 1/2 টার্ম কমন নিতে পারি। তাহলে দেখ এপসাইলন বাই 2 স্কয়ার টার্ম কমন নিলাম, তাহলে 1 প্লাস 1/2 প্লাস 1/2 স্কয়ার, এভাবে চলছে ইনফাইনাইট একটা সিরিজ চলছে, এটা ইনফাইনাইট সিরিজ চলছে। তো তাহলে দেখ এবারে সামটা বার করা যাবে। এবার ইনফাইনাইট সিরিজের একদম আমরা পড়েছিলাম 11 ফার্স্ট 11 ক্লাসে আমরা পড়েছিলাম, যারা বাংলা বোর্ডে তারা 11 এ, ইংলিশ বোর্ডেও 11 এই ছিল। ঠিক আছে, সিরিজ ছিল যেটা ইনফাইনাইট সিরিজের সাম কত হয়, এপসাইলন বাই 2 স্কয়ার ইনটু a বাই 1 মাইনাস r, তাহলে এটা হচ্ছে 1 মাইনাস হাফ, তার মানে এপসাইলন বাই 2 স্কয়ার ইনটু 2 বাই 2 মাইনাস 1, তার মানে নিচেরটা হচ্ছে 1, তার মানে হচ্ছে দেখ এপসাইলন বাই 2 পাচ্ছি, এপসাইলন বাই 2 টার্মটা এপসাইলনের থেকে ছোট, এপসাইলন বাই 2 পাচ্ছি, এপসাইলন বাই 2 টার্মটা কি এপসাইলনের থেকে ছোট, এপসাইলনটা যত ছোট একটা পজিটিভ নাম্বার হোক না কেন, এপসাইলন বাই 2 এর থেকে এপসাইলনটা অলওয়েজ বড়। তাহলে देयरफॉर তাহলে আমরা পেলাম যে সামেশন r ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি mod of IR less than epsilon, এটা পেলাম। তাহলে এখান থেকে বলা যাবে যে hence S that is an enumerable subset of R, that is an enumerable subset of R is a set of measure 0, ঠিক আছে, যেটা হচ্ছে তাহলে আমার একটা সেট অফ মেজার 0। ঠিক আছে, তাহলে দুটো প্রবলেম সলভ হয়ে গেল। এবার আমাদের লাস্ট যেটা বাকি থাকে সেটা হচ্ছে যে একটা ইনফাইনাইট সাবসেট কিন্তু যার ফাইনাইট সংখ্যক লিমিট পয়েন্টস রয়েছে, সেই সেটটাকে
সেই সেটটা একটা সেট অফ মেজার জিরো হবে, সেটা দেখানো। ঠিক আছে, আমরা সেই প্রশ্নটা এবার আসছি। তো দেখ আমরা লাস্টলি যেটাতে আসলাম সেটা হচ্ছে দেখ যে এস সেটটা হচ্ছে একটা ইনফাইনাইট বাউন্ডেড সাবসেট অফ আর সাচ দ্যাট এস হ্যাজ এ ফাইনাইট লিমিট পয়েন্টস। ঠিক আছে, দেন এস ইজ এ সেট অফ মেজার জিরো, এটা আমাদেরকে দেখাতে হবে। ঠিক আছে, যেখানে এসটা হচ্ছে ইনফাইনাইট বাউন্ডেড সাবসেট, ইনফাইনাইট বাউন্ডেড, ঠিক আছে, তার একটা ফাইনাইট সংখ্যক লিমিট পয়েন্টস রয়েছে। ঠিক আছে, তাহলে এটার প্রুফে আমরা কিভাবে আসছি দেখ, যেখানে যে ফার্স্টে সিন্স এস ইজ এ ইনফাইনাইট bounded S is a infinite bounded subset of R। S টা হচ্ছে আমার একটা ইনফাইনাইট বাউন্ডেড সাবসেট, তাহলে বোলজানো থিওরেমস আমরা কাজে লাগাতে পারবো। দেয়ারফর বাই বোলজানো ভাস্টার্স থিওরেম, তাহলে বোলজানো-ভাস্টার্স অফ রিয়েল নাম্বার যেটা ছিল, বোলজানো-ভাস্টার্স থিওরেম অফ রিয়েল নাম্বার যেটা ছিল, তাহলে কি হবে যে এস সেটের তাহলে একটা রিয়েল লিমিট পয়েন্ট থাকবে, যে এস সেটের তাহলে একটা লিমিট পয়েন্ট থাকবে আর এর মধ্যে, তাই তো, যে তাহলে এস হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান লিমিট পয়েন্ট ইন আর। তাহলে এস সেটের একটা আর এর মধ্যে একটা অ্যাটলিস্ট একটা লিমিট পয়েন্ট থাকবে। ঠিক আছে, তার মানে এস এর যে ডিরাইভড সেটটা, তাহলে এস এর যে ডিরাইভড সেটটা, সেই ডিরাইভড সেটটা নট ইকুয়ালস টু 5, তাই তো, যে তার মানে কোনো না কোনো অ্যাটলিস্ট একটা পয়েন্ট রয়েছে। ঠিক আছে, এবার দেখ আমাদেরকে বলে দেওয়া ছিল যে এস সেটটার ফাইনাইট সংখ্যক লিমিট পয়েন্ট রয়েছে, তাহলে দেয়ারফর তাহলে এস ড্যাশ তাহলে নট ইকুয়ালস টু 5। এটা আমরা দেখালাম, এটা আমরা থিওরিটিকে দেখালাম, কিন্তু আমাদের দেখ বলেই দেওয়া ছিল, এটা বলার দরকার ছিল না, কিন্তু আমাদের বলে দেওয়া ছিল যে এস সেটের ফাইনাইট সংখ্যক লিমিট পয়েন্ট আছে, তার মধ্যে ডিরাইভড সেটে অন্ততপক্ষে একটা পয়েন্ট আছে। ঠিক আছে, তবুও আমরা দেখালাম যে তাহলে 5 নয়, মানে সেটটা এমটি নয়। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিলাম যে 5 যেহেতু নয়, তাহলে এস জাস্ট হচ্ছে কত না ফাইনাইট সংখ্যক লিমিট পয়েন্টস, তাহলে x1 x2 xn m খানা পয়েন্টস রয়েছে, এস ড্যাশ সেটটার মধ্যে আমার m খানা পয়েন্টস রয়েছে। ঠিক আছে, এবার আমি কি করছি যে লেট এপসাইলন গ্রেটার দেন 0 বি আরবিট্রারি, এরকম একটা আরবিট্রারি একটা এপসাইলন গ্রেটার দেন 0 চুজ করলাম। ঠিক আছে, এবার তারপরে আবার একটা ওপেন ইন্টারভ্যাল চুজ করলাম ir such that xr minus epsilon by 4 into n plus 1, মানে আমি যদি যেহেতু এখানে m নিয়েছি তাহলে m plus 1 xr plus epsilon by 4 into m plus 1। ঠিক আছে, এরকম তাহলে আমরা একটা ওপেন ইন্টারভ্যাল চুজ করলাম। ঠিক আছে, এরকম তাহলে আমরা একটা ওপেন ইন্টারভ্যাল চুজ করলাম। এবার দেখ এখানে এই যে ওপেন ইন্টারভ্যালটা চুজ করেছি, এই ওপেন ইন্টারভ্যালের মধ্যে দেখ এস ড্যাশ সেটটার একটাই পয়েন্ট থাকছে, x1 পয়েন্টটা i1 এ থাকছে, x1 যে পয়েন্টটা এই পয়েন্টটা কিন্তু i1 এ থাকছে, কিন্তু এস যে মেন সেটটা ছিল আমার এস সেটটা, সেই এস সেটের মানে প্রত্যেকটা ir এর মধ্যে এস সেটটার কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস থাকছে। দেখ এখানে i1 যদি করি, i1টাকে ঘিরে একটাই পয়েন্ট থাকবে, সেটা হচ্ছে কি x1 পয়েন্ট, আর x1 পয়েন্টটা কার এস ড্যাশের, কিন্তু আমাদের এস ড্যাশ নিয়ে তো দরকার নেই, আমাদের দরকার কার এস সেটটা। তো i1 এর মধ্যে এস সেটটার একটা পয়েন্ট যেরকম আমরা বলছি x1 পয়েন্টটা, তার সাথে তো এস সেটটা কি ইনফাইনাইট সেট, তার মানে ওর ধারে কাছে যে সেট মানে ইন্টারভ্যালটার মধ্যে যে সেটগুলো থাকছে সেই পয়েন্টসগুলো কি হবে এস সেটের পয়েন্ট, বুঝতে পারছিস না তাই তো। এখানে ধর x1 পয়েন্টকে ঘিরে আমরা এই ওপেন ইন্টারভ্যালটা পেয়েছি, তো এই ওপেন ইন্টারভ্যালটা চুজ করেছি। এবার এই x1 পয়েন্টটা কি, x1 পয়েন্টটা তো এস ড্যাশের পয়েন্ট মানে সেটা এস এর মধ্যে নাও থাকতে পারে, লিমিট পয়েন্ট, তাহলে এই পয়েন্টটা এস এর মধ্যে নাও থাকতে পারে, কিন্তু আমরা একে ঘিরে যে ওপেন ইন্টারভ্যালটা চুজ করছি, এই ওপেন ইন্টারভ্যালটার মধ্যে এস সেটের অ্যাটলিস্ট এস সেটটার অসংখ্য পয়েন্টস থাকবে, কারণ কি এস সেটটা আমার ইনফাইনাইট সেট, এসটা তো আমার একটা ইনফাইনাইট সেট, তো তাহলে অসংখ্য পয়েন্টস থাকবে, তাহলে i1 এর মধ্যে অসংখ্য পয়েন্টস থাকবে, i2 এর মধ্যে অসংখ্য পয়েন্টস থাকবে, সেজন্য বলা হচ্ছে যে প্রত্যেকটা ir এর মধ্যে যে তাহলে therefore each ir contains infinite number of points of S, যে S সেটটার আমাদের
অসংখ্য পয়েন্টস থাকবে, ঠিক আছে, এস সেটের আমাদের অসংখ্য পয়েন্টস থাকবে, ঠিক আছে। এবার আমরা করছি কি যে এস ওয়ান আমরা একটা সেট চুজ করছি, যেটা হচ্ছে কি না এস সেট থেকে আমরা এই যে আর ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি অফ আই আর, এই যে ওপেন ইন্টারভ্যালটা চুজ করেছিলাম, এই ওপেন ইন্টারভ্যালগুলো সবার ইউনিয়ন নিলাম, সেই ইউনিয়ন থেকে এস সেটটা থেকে আমি ওই ইউনিয়নটাকে বাদ দিয়ে দিলাম। যেমন দেখ যে আমার এটা ধর আমার আই ওয়ান ছিল, এটা ধর আমার আই টু ছিল, ঠিক আছে, এভাবে আমার এটা ধর আই এম ছিল, এভাবে আমার তো ইন্টারভ্যালগুলো চলছে, ঠিক আছে, এভাবে আমার ইন্টারভ্যালগুলো চলছে। এবার দেখ এই প্রত্যেকটা ইন্টারভ্যালে আমি বলছি এস সেটের অসংখ্য পয়েন্ট আছে, প্রত্যেকটা ইন্টারভ্যালের মধ্যে এস সেটের অসংখ্য পয়েন্টস আছে। এবার টোটাল ইনফাইনাইট সেটটা আমার এস সেটটা। এবার আমি কি করলাম যে এই ইন্টারভ্যালগুলোর মধ্যে আমার অসংখ্য পয়েন্টস আছে, এই এস সেটটা থেকে, এসটা তো আমার টোটাল সেটটা, এস সেটটা থেকে আমি এই ইউনিয়নগুলোকে বাদ দিয়ে দিলাম। এস সেটটা থেকে আমি এসটা আমার ইনফাইনাইট সেট, এস সেটটা থেকে আমি এই ইউনিয়নগুলোকে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। তো দেখ সেটাই করেছি, এস থেকে আমি ওই ইউনিয়নটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে তাহলে আমার এই যে বাকি যে সেটটা পড়ে থাকছে সেই সেটটা কি হবে, সেটা একটা ফাইনাইট সেট হবে, যেটা এটা একটা ফাইনাইট সেট হবে। কারণ যদি ধর এই এস ওয়ানটা যদি আমার একটা ইনফাইনাইট সেট হয়, যদি আমার এটা একটা ইনফাইনাইট সেট হয়, তাহলে এই এস ওয়ানটা কি হবে, এস এর একটা সাবসেট। ইনফাইনাইট সেট হলে কি এটা একটা যদি ইনফাইনাইট হয়, যদি ইনফাইনাইট হয় তাহলে কি হবে, এটা ইনফাইনাইট হলো, সাপোজ ধরলাম ইনফাইনাইট, তাহলে এস ওয়ানটা কি হবে, এস এরই সাবসেট হবে, তাহলে ইনফাইনাইট বাউন্ডেড সাবসেট, এসটা বাউন্ডেড, তাহলে তার সাবসেট কি হবে, বাউন্ডেড, তাহলে বাউন্ডেড ইনফাইনাইট সাবসেট বাই বোলজানো থেকে কি হবে, তাহলে ওই সেটের মধ্যে অ্যাটলিস্ট একটা লিমিট পয়েন্ট থাকবে, ওই সেটের মধ্যে অ্যাটলিস্ট একটা লিমিট পয়েন্ট থাকবে। কিন্তু আমি ইন্টারভেল সহ যদি বাদ দিয়ে দিই তাহলে দেখ এখানে বললাম যে প্রত্যেকটা ইন্টারভেলের মধ্যে যে আই ওয়ানের মধ্যে এক্স ওয়ান থাকবে, আই টুর মধ্যে এক্স টু থাকবে, আই এম এর মধ্যে আই এম এক্স এম থাকবে, তাহলে প্রত্যেকটা পয়েন্টসকে যদি আমি বাদ দিয়ে দিয়েছি, কারণ ইউনিয়নগুলো বাদ দিয়ে দিই মানে ইন্টারভেলগুলো বাদ দিয়ে দিয়েছি মানে কি প্রত্যেকটা পয়েন্টসগুলো তুলে নিয়েছি, তাহলে লিমিট পয়েন্ট থাকা উচিত ছিল কিন্তু লিমিট পয়েন্ট থাকছে না, তাহলে একটা কন্ট্রাডিকশন চলে আসবে। তাহলে এই এস ওয়ান সেটটা এস ওয়ান সেটটা কি হবে, তাহলে এস ওয়ান সেটটা একটা ফাইনাইট সেট হবে, সেটা আমরা এটা এতক্ষণ যেটা বললাম এই কথাটা আমরা এখানে লিখবো, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা হয় দেন, তারপরে বল যে দেন এস ওয়ান ইজ এ, দেন এস ওয়ান ইজ এ ফাইনাইট সেট, তাহলে এস ওয়ানটা হচ্ছে একটা ফাইনাইট সেট, আদারওয়াইজ ইট কন্টেন্স এ লিমিট পয়েন্ট, আদারওয়াইজ এটার একটা লিমিট পয়েন্ট থাকতো, যে আদারওয়াইজ এটা একটা লিমিট পয়েন্ট থাকতো, যে লিমিট পয়েন্টটা কি হতো না ওই x1 x2 xm ওই পয়েন্টসগুলোর সাথে সমান হতো না, কারণ ওই পয়েন্টসগুলোতে আমরা তো অলরেডি তুলে নিয়েছি, এস সেটটা এখন ওই পয়েন্টস সাথে তুলে নিয়েছি, যে আদারওয়াইজ ইট কন্টেন্স এট লিমিট পয়েন্ট different from x1 x2 xm, যে ওই সমস্ত লিমিট পয়েন্টসগুলো ছেড়ে গিয়ে ওই সমস্ত লিমিট পয়েন্টসগুলো বাদ দিয়ে অন্য একটা লিমিট পয়েন্টস তাহলে থাকতো, তাহলে আমার একটা কন্ট্রাডিকশন চলে আসতো, তাহলে সেহেতু আমার এস ওয়ান সেটটা তাহলে একটা ফাইনাইট সেট। এবার দেখ এস ওয়ান সেটটা একটা ফাইনাইট সেট, তো দেখ একটা ফাইনাইট সেট কি হবে, আমরা আগেই পড়লাম যে একটা ফাইনাইট সেটের মেজারটা হচ্ছে 0 হয়, তো আমরা এটা ডাইরেক্ট থিওরিটা ইউজ করতে পারি, আদারওয়াইজ যেটা আমরা প্রুফও করে দেখাতে পারি। তো আমরা দেখাচ্ছি যে এই এস ওয়ান যে সেটটা, এই সেটটা একটা সেট অফ মেজার জিরো সেট, এই সেটটার একটা সেট অফ মেজার জিরো সেট, ঠিক আছে। তো তার জন্য আমি কি করছি যে লেট, তাহলে আবার একটা ইন্টারভেল চুজ করতে হবে, ওপেন ইন্টারভেল, তো সেটা আমি কি করছি যে এটা হচ্ছে আইএফ, যেটা হচ্ছে কি না এক্সএস মাইনাস এপসাইলন বাই 4 ইনটু দেখো, আচ্ছা আচ্ছা তাহলে আর তার আগে, কারণ যেহেতু এটা একটা ফাইনাইট সেট, তো তাহলে এস ওয়ান সেটটা আমার একটা ফাইনাইট সেট, তাহলে আমি ধরে নিচ্ছি এস ওয়ান সেটের এলিমেন্টস গুলো হচ্ছে আমার এরকম y1 y2 করে করে আমার ধর yp পর্যন্ত, তাহলে ফাইনাইট সংখ্যক পয়েন্টস রয়েছে এস ওয়ান সেটে, তাই তো। এবার আমি ইন্টারভেলটা চুজ করব যে লেট is ইকুয়ালস টু is মাইনাস এপসাইলন বাই 4 ইনটু p প্লাস 1 is প্লাস এপসাইলন বাই 4 ইনটু p প্লাস 1, ঠিক আছে। এটা আমরা দেখ চুজ করলাম যে is ইকুয়ালস টু is মাইনাস এপসাইলন বাই 4 ইনটু p প্লাস 1 আর is ইকুয়ালস টু is প্লাস এপসাইলন বাই 4 ইনটু p প্লাস 1, তাহলে দেখ এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে দেখ যে y1 y2 is y1 y2 yp এই টার্মগুলো দেখ y1 টার্মটা i1 এ থাকবে, y2 টার্মটা i2 তে থাকবে, i2 তে থাকবে, yp টার্মটা ip তে থাকবে,
তার মানে প্রত্যেকটা পয়েন্টস গুলো একটা করে ইন্টারভেলে লাই করছে। তার মানে এই ইন্টারভেলগুলো যদি আমরা ইউনিয়ন করে দিই তাহলে ইউনিয়নটা S1 সেটের মানে ইউনিয়নটা কি হবে, S1 সেটটা তাহলে তার সেই সমস্ত ইউনিয়নের সাবসেট হয়ে যাবে, তাই তো? তাহলে দেন S1 is a subset of union S equals to 1 to P of IS, ঠিক আছে, এটা হবে, তাই তো? এবার আচ্ছা, এবার আমরা কি করছি দেখ, আচ্ছা এখানে আমরা নিয়েছিলাম কি যে S1 equals to S প্লাস এই S1 equals to আমরা নিয়েছিলাম S মাইনাস ইউনিয়ন, তাই তো? S1 সেটটা কি ছিল, S মাইনাস ইউনিয়ন ছিল একটা, মানে S সেটটাকে যে ঠিক আছে, তো আমরা কি করছি ওখান থেকে তাহলে S টা পাচ্ছি, যে তাহলে দেয়ারফর S equals to কি, তাহলে S equals to S1 মানে এখানে যেটা লেখা ছিল, তো S1 মাইনাস ওই ফার্স্টে যে ইন্টারভ্যালস গুলো ছিলাম সেই ইন্টারভ্যালস গুলোর আমার ইন্টারভ্যালস গুলো কত ছিল জানো, m পর্যন্ত অফ IR, তাই তো? এটা ছিল কারণ দেখ আমি S1 টা নিয়েছিলাম, S1 টা চুজ করেছিলাম S সেটটা থেকে এই ইউনিয়নগুলোকে বাদ দিয়ে, তাহলে S সেটটা কি হবে S1 প্লাস হবে, জাস্ট এটাকে ওপর মানে এদিক থেকে ওদিকে করেছি, লেফট হ্যান্ড সাইডটাকে রাইট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডটাকে লেফট হ্যান্ডে নিয়ে এসেছি, তাহলে S সেটটা হচ্ছে আমার এটা। এবার দেখ S1 সেটটা হচ্ছে এটার সাবসেট, তাহলে S সেটটা কি হবে, তাহলে এটা সাবসেট S equals to 1 to P of IS plus union R equals to 1 to M of IR, এটা হচ্ছে। এবার দেখ এটা একটা ওপেন ইন্টারভ্যালস, এটা একটা ওপেন ইন্টারভ্যালস, ঠিক আছে, এটা একটা ওপেন ইন্টারভ্যালস, এটা একটা ওপেন ইন্টারভ্যালস, তাই তো? তাহলে S সেটটা হচ্ছে আমার কি, তাহলে S সেটটা তাহলে দেখ এটা পাচ্ছি যে S টা হচ্ছে তাহলে আমার এই দুটো ওপেন ইন্টারভ্যালসের সামের থেকে, তার মানে কি হচ্ছে দেখ এরকম টাইপের কিছু ওপেন ইন্টারভ্যালস পেয়েছি, এটা একটা ওপেন ইন্টারভ্যালস, এটাও ওপেন ইন্টারভ্যালসের সাম, তো এটাও আমার ওপেন ইন্টারভ্যালস, এটাও ওপেন ইন্টারভ্যালস, তাহলে S সেটটা আমার এই দুটো ওপেন ইন্টারভ্যালসের সামের একটা সাবসেট, তাহলে কি হবে, তাহলে ওপেন ইন্টারভ্যালসের দিয়ে সাম দিয়ে তাহলে S সেটটাকে আমরা কভার করতে পারছি, তো তার মানে কি হবে, তাহলে ওই দুটো ওপেন ইন্টারভ্যালসের সাম দিয়ে আমরা S সেটটা কভার হচ্ছে। বেসিক্যালি আমার দরকার কি ছিল যে S সেটটা যেন আমার একটা কভার হয়, S সেটটা যেন আমার কভার হয়, তো S সেটটা তাহলে কি হচ্ছে এই ওপেন ইন্টারভ্যালসটা দিয়ে এবং এই ওপেন ইন্টারভ্যালস সব ওপেন ইন্টারভ্যালস দিয়ে তো কভার করতে পারছি, তাহলে আমাদের দরকার কি যে S সেটটাকে ওপেন ইন্টারভ্যালস দিয়ে কভার করা, এটা ওপেন ইন্টারভ্যালস, এটা ওপেন ইন্টারভ্যালস, তো তাদের যদি আমি সাম করছি, সাম করা মানে কি বেসিক্যালি সব ওপেন ইন্টারভ্যালসগুলোকে আমরা একসাথে নিয়ে নিচ্ছি, সব ওপেন ইন্টারভ্যালসগুলোকে আমরা একসাথে নিচ্ছি, তাহলে কি হবে S সেটটা এই সমস্ত ওপেন ইন্টারভ্যালসগুলোর সাম দিয়ে কভার হচ্ছে। এবার আমাদের দরকার যে এই যে ওপেন ইন্টারভ্যালস দুটো পেলাম, এই দুটোর লেন্থের সামটা আমার এপসাইলনের থেকে ছোট হয় কিনা, এটা আমাদের দরকার। তাহলে আমরা পেলাম যে দেয়ারফর S ইজ সাবসেট অফ ইউনিয়ন S equals to 1 to P of IS plus union R equals to 1 to M of IR, ঠিক আছে, তাহলে S টা কভার হয়ে গেল। এবার আমরা যেটা করব যে এই দুটো ওপেন ইন্টারভ্যালস যেগুলো ছিল সেই ওপেন ইন্টারভ্যালস গুলোর আমার সামটা দেখতে হবে, তাহলে সামেশন P equals to এই সামেশন S equals to 1 to P of mod of IS plus summation R equals to 1 to M of mod of IR, ঠিক আছে, এটা তাহলে আমাদের দেখব। এবার দেখ এটা আমরা যেটা চুজ করেছিলাম, তো সেটা হচ্ছে দেখ S equals to 1 to P epsilon by 2 into P plus 1, সেটা ছিল epsilon by মানে যদি আমার লেন্থটা যেটা বার করেছিলাম, যে ইন্টারভ্যালটা চুজ করেছিলাম সেই ইন্টারভ্যালের লেন্থটা নিলাম epsilon by 2 into P plus 1, আর এটার ক্ষেত্রে হবে R equals to 1 to M epsilon by 2 into M plus 1, epsilon by 2 into M plus 1, জাস্ট এটাকে আবার সামেশন করে দে। তাহলে দেখ প্রত্যেকটা ইন্টারভ্যালের লেন্থ এটা, তার মানে এটা P টাইমস মাল্টিপ্লাই হবে, তাহলে P by P plus 1 into epsilon এই টার্মটা আসবে by 2 প্লাস এটা আসবে M by M plus 1 into epsilon by 2 এই টার্মটা আসবে, ঠিক আছে, এই টার্মটা আসবে। এবার দেখ এই টার্মটা কি লেস দেন epsilon by 2, এই টার্মটা আমার লেস দেন epsilon by 2, তাহলে এই দুটো যদি আমরা অ্যাড করি তাহলে কত, সেটা হচ্ছে epsilon, জাস্ট এখানে একটা ক্যালকুলেশন করলাম সেজন্য এখানে ইকুয়াল দিলাম। তাহলে দেখ আমরা কি পেলাম, এবার আমি এই দিকটাতে করছি, ঠিক আছে, এই দিকটা আমার কন্টিনিউ আছে, তো তারপরে আমি এই দিকটাতে করছি, তাহলে দেখ আমরা কি পেলাম যে দেয়ারফর একটা নিচে দুটো, দেয়ারফর তাহলে সামেশন S equals to 1 to P of length of
is প্লাস লেন্থ সামেশন r ইকুয়ালস টু 1 টু m লেন্থ অফ ir, তাহলে এটা লেস দেন এপসাইলন, তাহলে এটা লেস দেন এপসাইলন হচ্ছে, তাহলে এটা লেস দেন এপসাইলন পাচ্ছি। তাহলে তারপরে বল যে হেন্স, তাহলে s ইজ এ সেট অফ মেজার 0, তাহলে s ইজ এ সেট অফ মেজার 0। কালি নেই তো আমি কালিয়ারের জন্য বললাম লাস্টের দিকে একটুই বাকি, তাহলে লিখবি যে হেন্স s ইজ এ সেট অফ মেজার 0, ঠিক আছে। তাহলে আমার এই ছিল প্রুফ। দেখ এই জায়গাটা কাজটাই গুলিয়ে যাওয়ার কিছু নেই, এইটা একটা ওপেন ইন্টারভ্যালস, এটা একটা ওপেন ইন্টারভ্যালস, দুটো ওপেন আমরা এতক্ষণ কি করছিলাম যে একটা কালেকশন ওপেন ইন্টারভ্যালস দিয়েই আমাদের এস সেটটাকে কভার হচ্ছিল, কিন্তু এখানে দুটো কালেকশন ওপেন ইন্টারভ্যালস ছিল, এখানে আমাদের ছিল দুটো কালেকশন, দুটো ওপেন ইন্টারভ্যালস কালেকশন পাওয়া গেছে যেটাকে দিয়ে এস সেটটাকে কভার করতে হয়েছে, ঠিক আছে। কারণ এরকম তো ডেফিনেশনে বলা হয়নি যে একটাই ওপেন ইন্টারভ্যালস একটাই কালেকশন ওপেন ইন্টারভ্যালস পেতে হবে যেটা দিয়ে সেটাকে কভার করতে হবে, যে আমাদেরকে ওপেন ইন্টারভ্যালসের কালেকশন পেতে হবে, আমাদেরকে পেতে হবে ওপেন ইন্টারভ্যালসের কালেকশন যেটাকে দিয়ে আমরা এই সেটটাকে কভার করতে পারবো, ঠিক আছে। মানে এই যে কালেকশনটা, এই কালেকশনটা যেন আমার ধরো যে এখানে এরকম একটা কালেকশন পেলাম, এরকম একটা কালেকশন পেলাম, এই যে কালেকশনগুলো এই কালেকশনটা যেন ফাইনাইট হয়, মানে এখানে দুটো ওপেন ইন্টারভ্যালসের কালেকশন দিয়ে করা গেছে, এটা তো 4টে হতে পারতো, 3টে হতে পারতো, ঠিক আছে। এই কালেকশনটা হতে পারে, মানে এই যে সামটা যেন ফাইনাইট পর্যন্ত হয়। এবার এই ওপেন ইন্টারভ্যালসের কালেকশন যেগুলো আছে এইগুলো ধর ফাইনাইট পর্যন্ত নিয়ে যেতে পারে, ইনফাইনাইট পর্যন্ত হতে পারে, যেমন আমরা আগেরটাতে দেখলাম যে ইনফাইনাইট পর্যন্ত এই ওপেন ইন্টারভ্যালসগুলোকে আমাকে নিয়ে যেতে হচ্ছে, তখন আমি রেসেটটাকে পাচ্ছি, ঠিক আছে। তো একদম নর্মালভাবে ভাব, ইজিভাবে ভাব, তাহলে এই জায়গাগুলো খুবই ইজি, ঠিক আছে। আর এই তিনটে প্রবলেমস করে গেলেই এই তিনটে থেকে যদি আসে, এই তিনটে থেকেই আসে, ঠিক আছে। এছাড়া এর বাইরে আর কোনো আসেনি সিইউতে এখন অব্দি, ঠিক আছে। তো এইখানে এই পর্যন্ত আমার রিমেন্ডেশনে মোটামুটি ক্লাস শেষ, ঠিক আছে। এরপর দেখা যাক কোনো কিছু তৈরি করতে পারবে কি, অনেকে অনেক কিছু বলেছিস, যে অনেকে বলেছিস লিমিট কন্টিনিউটি বা শেষ ওগুলো দিয়ে, অনেকে বলেছিস রিজিডের বা অ্যাপ্লাইড কিছু করতে। এখন একটু চাপ হয়ে যাচ্ছে, কারণ আমার একটু এমএসসির প্রিপারেশান রয়েছে এক্সামে, তো সেই জন্য একটু চাপ হয়ে যাচ্ছে ভিডিওগুলো করা, ঠিক আছে। তবুও চেষ্টা করো যতটা যদি করতে পারি, ঠিক আছে। তোরা বাড়িতে পড়, আমি চেষ্টা করবো যতটা পারবো আমি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে।